নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলা ভোর 5:25 বাজে। এখন সকালবেলা বেরিয়েছি আমরা। আজকে যাব গুয়াহাটি যাব। গুয়াহাটি থেকে পুজো দেবো কামাখ্যা মন্দিরে, তারপর ওখান থেকে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করব। এখন সকালবেলাটা প্রায় পরিষ্কার হয়নি, সকালবেলাটা এখন পরিষ্কার হয়নি, পুরোপুরি অন্ধকার অন্ধকার আছে। বাড়ি থেকে ওই 5:25 মতন গাড়ি ধরেছিলাম, ওলা বুক করেছিলাম। রাত্রিবেলাতেই বুক করে রেখেছিলাম ওলাটা, সন্ধেবেলাতে, তাই ভোরবেলা পেয়ে গেছি। চলে এসেছি আমাদের দমদম নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখান থেকে আমাদের 8টার সময় ফ্লাইট আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ 2 ঘন্টা আগে তো আসতেই হয়। অনেক দিন পরে একটু বেরিয়েছি, ঘুরতে যাব। আগের বছর পুজোতে গিয়েছিলাম, মানে এবছর পুজো না, 2023-এ না, 2022-এ পুজোতে গিয়েছিলাম গ্যাংটক। কিন্তু সেবারে ঘোরাটা ঠিকঠাক হয়নি। সেবারে ঘোরাটা বৃষ্টির জন্য আমাদের পুরো ট্রিপটাই নষ্ট হয়ে গেছিলো। এবছর আবার ডিসেম্বরে বেরোলাম, প্রায় 1 বছরের বেশি। এই যাওয়ার মুহূর্তটা না এত সুন্দর আনন্দ হয়, মানে বলে বোঝানো যায় না। যাব মানে ও তো রাত্রেবেলা থেকেই লাফালাফি। এমনি দিনে উঠতে পারে না, সকালবেলায় গানে বসতে পারে না, কিন্তু ঘোরার কথা বললে একদম ভোরবেলাতে উঠে রেডি হয়ে যাবে। আমরা সবাই স্নান টান করেই বেরিয়েছি, কিন্তু ওকে আর স্নান করাইনি এত ভোরবেলাতে। বাইরেটা দেখেছেন, এখনো অন্ধকার অন্ধকার, ভালো করে এখনো সূর্যের আলো তেমনভাবে ওঠেনি। ঘুরতে যাওয়ার আগের মুহূর্তটা মানে বলে বোঝানো যায় না, এতটা আনন্দ হয়। মেয়ে খালি ওর বাবাকে বলছে, মা কবে যাব, বাবা কবে যাব, কবে যাব। তাই বলতে বলতে হয়েই গেল। আমরা এখন বাসে বসে আছি, বাসটা ছাড়বে, চলে এসেছি ট্রেনের কাছে। আমারগুলো ওর বাবাই করে দেয় সব, টিকিট ফিকিট দেওয়া সে, আর মেয়ে নিজেই করে। ওকে আর শেখাতে হয় না এগুলো কিভাবে বাঁধতে হয়, কিভাবে খুলতে হয়। এখান থেকে ফার্স্ট যাব আমরা তেজপুর থেকে তারপরে গুয়াহাটিতে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে। আমরা সবাই মোটামুটি জানলার সাইডেই সিট পেয়েছি।
Ladies and gentlemen, Q400 aircraft की सुरक्षा सूचना के लिए এখনো স্কুলে ছুটি পড়েনি, 24 তারিখে ছুটিটা পড়বে, কিন্তু যেহেতু আমাদের ঘোরার প্রোগ্রামটা হয়ে গেছে তাই জন্য আজকে 20 তারিখ থেকেই স্কুলটা ছুটি করতে হয়েছে। হয়তো ও ছুটি করে না স্কুল, কারণ 24 তারিখ অবধি যাওয়া হতো, কারণ স্কুল পড়া পরীক্ষা এসব করতে করতে আর বেরোনোই হচ্ছে না, তাই জন্য এইসবে পরীক্ষাটা গেছে বলে তাই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। এই তো 8টায় ফ্লাইট টেক আপ করেছে, ওই 10টার মধ্যে পৌঁছে যাব। এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন একবার বরফ জমে আছে, কিন্তু এখানে মেঘটা জমে আছে, বরফ না, পুরো পেজা তুলের মতন একদম জমে আছে, দেখতে বেশ ভালো লাগছে জায়গাটা। তেজপুর নেমে পড়েছি। আরেকটু কাছে দাঁড়িয়ে দাঁড়া। তেজপুরটা বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা, এয়ারপোর্টটাও ফাঁকা, বেশি লোকজন নেই, কিন্তু এখান থেকে প্রচুর ফাইটার প্লেনগুলো খুব উড়ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখানে আমরা একটু সকালবেলার একটু ব্রেকফাস্টটা একটু সেরে নেব, একটু চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।